যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ। আরপিওর ৮৬ নম্বর ধারায় এটা বলা হয়েছে যে কোনো সরকারি প্রজাতন্ত্রের কোনো কর্মী তারা কোনো নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করলে সেটা দণ্ডনীয় অপরাধ, তার জন্য তার শাস্তি হবে মিনিমাম ১ বছরের কারাদণ্ড, ম্যাক্সিমাম 5 বছরের কারাদণ্ড। আলী রিয়াজের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে ওই দণ্ডের মধ্যে ফেলাই দিছে জোর করে। আমাদের এখানে নির্বাচন আছে 3টা পক্ষ। আমরা সবসময় এমনি আমরা মানে সাদা চোখে বলি, একটা হলো বিএনপি নেতৃত্বাধীন জোট তারেক রহমানের নেতৃত্বে, আরেকটা হলো আপনার ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, একটা হলো আপনার জামাতের জোট, হ্যাঁ, আরেকটা হলো ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই 3টা পক্ষ ইলেকশন করতেছে। এই দেশের এই সমস্ত উপদেষ্টাদের কারো কথা শুনে আপনার কাছে মনে হবে না যে আমরা কি জাতীয় নির্বাচন করতেছি। তাদের কথাবার্তা, জীবন যৌবন সব তারা উৎসর্গ করে দিছে একটা হা ভোটের জন্য। গণভোটও না, হা ভোট। হা ভোট করতে হবে। এবং তারা বলতেছে যারা নাকি না ভোট দিবে তারা নাকি ফ্যাসিবাদের পক্ষের লোক। মানে কত সরলীকৃত ব্যাপার। যদি কেউ না ভাবলে, যদি না ভোট দেন, আমি যদি না ভোট দেই আমাকে ভাবতে হবে আমি কিন্তু ফ্যাসিবাদের দোষর। এটা আলী রিয়াজ বলতে পারে? সে কে রে ভাই? এটা আমেরিকান নাগরিক। আপনি এখন গুগলে যে সার্চ দেন আলী রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিশিয়ান, আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্ট উঠবে নাম। দেখেন আপনি ওটা, সে একজন শিক্ষক ইলিনয় ইউনিভার্সিটির। তাহলে সেটা আমেরিকার সিটিজেন, এবং আমেরিকার সিটিজেন হওয়ার সময় উনি শপথ করেছেন যে যখন নাকি অন্য কোনো দেশের সঙ্গে আমেরিকার স্বার্থে একটা দ্বন্দ্ব আসবে তখন তিনি আমেরিকার পক্ষ নেবেন। উনি তো তাই নিচ্ছেন। আমি কিন্তু আমেরিকার প্রেসক্রিপশনে আমাদের এগুলো খাওয়াচ্ছেন। দেখেন আজকে গতকালকে আপনার নির্বাচন কমিশনের একজন এক ভদ্রলোকের দাঁড়িয়ে কি মাসুদ জানি, মিস্টার মাসুদ, উনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ। আরপিওর ৮৬ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো সরকারি প্রজাতন্ত্রের কোনো কর্মী তারা কোনো নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করলে সেটা দণ্ডনীয় অপরাধ, তার জন্য তার শাস্তি হবে মিনিমাম 1 বছরের কারাদণ্ড, ম্যাক্সিমাম 5 বছরের কারাদণ্ড। আলী রিয়াজের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীকে ওই দণ্ডের মধ্যে ফেলাই দিছে জোর করে। প্রত্যেকটা অফিসে আপনার প্ল্যাকার্ড ঝুলতেছে, ওই আপনার লিফলেট দিচ্ছে, ওই লম্বা ব্যাংকে যাবেন, ব্যাংকে বড় বড় ব্যানার ঝুলতেছে, হা ভোট দিন, হা ভোট দিন। তো ওই টাকাটা কোত্থেকে আসছে? এবং সিএসআর ফান্ড থেকে টাকা খরচ করা হচ্ছে। সিএসআর ফান্ড থেকে ব্যাংকে টাকা দিয়ে ব্যাংকে করতেছে। যারা যে সমস্ত ডিসি সাহেব নিজে বলতেছে, ডিসিকে বসায় রেখে, এবং ডিসি নিজেও বলতেছে হ্যাঁ পক্ষে ভোট দিতে হবে, ওই ডিসি তো শাস্তি হবে আইন অনুযায়ী তার মিনিমাম 1 বছর, মানে 1 বছরের কম নাই। যদি কেউ মামলা করে শাস্তি হবে সবার। যদি আইন বলে না, যদি বিচার করা হবে তাহলে বুঝো আইন নেই দেশে। এই লোক করতেছে, সে আইন বুঝে, প্রচলিত আইন সে বুঝে করতেছে। যে লোক ভালো মতো প্রচলিত আইনই বুঝে না, সে আবার সংবিধান সংশোধন করার জন্য দায়িত্ব নিয়ে পড়ছে। তারা যে দায়িত্ব দিচ্ছে সেই লোকের তো মতলব খারাপ রে ভাই, তার তো মতলব খারাপই। যে তার দায়িত্বে বসাইছে তারও মতলব খারাপ। এগুলি কি হচ্ছে? তাদের তো বক্তব্য ছিল আপনি বললাম তো আমি ইলেকশন কমিশনার আজকে বলছেন নিজে, আপনি দেখেন আজকে একালে কণ্ঠ পড়েন, দেখেন সে কি বলছে এটা। এখন আমি তো বলি যে ইলেকশন কমিশনারের মেরুদণ্ড দেখানোর একটা সুযোগ ছিল। তারা শুরুর দিনই বলতে পারতো যে এটা আপনি করতে পারেন না। এখন এসে বলতেছে, মাঝপথে এসে বলতেছে যে এটা করতে পারবেন না। বলতে উপদেষ্টারা করতে পারেন কিন্তু ওনারা করতে পারবেন না। আসলে যদি মাঝপথে এসে বললেও সেটাও কি আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন কিনা? যে বলছে তো ইলেকশন কমিশন তো বলছে, সর্বনাশ হয়ে গেছে, এখন বলবে কি? সময় বলবেন আপনি। আপনি যদি সময়টা অসময় বলেন তাহলে আমার লাভ কি? জি।